এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাতেমা। চলে আসলাম ব্ল্যাক ক্রাফটে। আর ব্ল্যাক ক্রাফট এত সুন্দর হবে আমার কোনো আইডিয়াই ছিল না। আমার বোন কয়েকদিন ধরেই বলতেছিল তোমাকে ওখানে নিয়ে যাব, ব্ল্যাক ক্রাফটে নিয়ে যাব, জায়গাটা অনেক সুন্দর, অ্যামেজিং, লাইক এ রিসোর্ট। বাট আমার ওরকম কোনো অ্যাট্রাকশনই কাজ করে নাই। কিন্তু এখানে যখন আসলাম তখন এখানের ওয়েদার, এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ওদের সব কিছু এত সুন্দর ছিল, আমি তো ডিসাইড করে ফেলছি আমি আবারও যাব এবং বারবারই যাব। সাধারণত এত পিকচার ফ্রেন্ডলি জায়গা আগে দেখি না। এখন কিছু মানুষ এসে হাহা করে হাসবে, আগে দেখে নাই এত পিকচার ফ্রেন্ডলি জায়গা। ভাই রে ভাই, একটা রেস্টুরেন্টে এত পিকচার ফ্রেন্ডলি, নেচার ফ্রেন্ডলি একটা জায়গা, তাও আবার ঢাকার মধ্যে, এটা দেখাটা আমার কাছে সত্যিই খুব কষ্টকর। যাই হোক, বনশ্রীতে যারা আছো তারা কিন্তু খুব ইজিতে চলে আসতে পারবা, কারণ এটা কিন্তু গ্রিন বনশ্রীতে। অনেকদিন ধরে বোনের প্ল্যান ছিল আমাকে নিয়ে যাবে, আমাকে এই রেস্টুরেন্টটায় খাওয়াতে। বা তোমরা তো সবাই জানো আমাদের ভেতর থেকে কি যাচ্ছে বা কি চলতেছে, এ কারণেই যাওয়া হয় না। আমাদের অর্ষা সব জায়গায় গেলে ভয় পায়, বাট এখানে গেলে নিজের মতো করে খেলতেছিল, যাকে তাকে ডাকতেছিল এবং গল্প করতেছিল। মোট কথা, ওকে নিয়ে কোনো প্যারাই খাইতে হয়নি, ও যা ইচ্ছা তাই করতেছিল, ঘুরে ফিরে বেড়াচ্ছিল। আর রেস্টুরেন্টে গেলে তো অর্ষা কোল থেকেই নামতে চায় না। তোমরা কিছুদিন আগেও একটা ভিডিওতে দেখছো অর্ষার কোল থেকে নামে নাই। আমি কতক্ষণ খাওয়ার পরে আমার কোলে ইমাকে দিয়ে ও খাওয়া স্টার্ট করছে। এরকমই করতে হয় আমাদের দুই বোন। আজকে মেয়ের মনে একটুও সংকোচ ছিল না, সে খুলে হাঁটাহাঁটি করছে এবং মন খুলে ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে, পাশের টেবিলকে যেও নক করছে। ছোট বাচ্চাটা আজকে ভয় টয় সব চলে গিয়েছে। যাই হোক, এর মধ্যে আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। আমরা আসলে চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর লাস্টে বলেছিলাম ক্যাপাচুনো দিতে। চাউমিনটা খেতে স্টার্ট করলাম, চাউমিনটা আমার কাছে এভারেস্ট লেগেছে। কথা বলতে কি, তাদের যে এনভায়রনমেন্ট, চাউমিন খাওয়া আসে না, তাদের ওখানে যে শুধু বসেই থাকতে ইচ্ছা করে, আর মনে হয় কখনো না বাড়ি ফিরি, ওখানেই থেকে যায়। দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি, এখানে আরিয়ান বাবা যে দোল খাচ্ছে, এটাই হচ্ছে এই রেস্টুরেন্টের বিশেষত্ব। তো আমরা গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর সবার যেহেতু জ্বর, আমরা তেমন কিছু খেতেই পারছিলাম না। আরিয়ান বাবা কোনো রেস্টুরেন্টে গেলে চিকেন ফ্রাই অর্ডার করবে না, এরকম এই ফার্স্ট টাইমই হলো। যাই হোক, আরিয়ান বাবা শুধু একটা নর্মাল কোক খেয়েছে, আর আমরা চাউমিনটাও করতে পারিনি। আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই কফিটা। এখানে গেলে অবশ্যই তোমরা ক্যাপাচুনো অর্ডার করো, আর ক্যাপাচুনোটা এত মজার ছিল, ট্রাস্ট। আমার কাছে যদি বলো খাবার মার্ক দেওয়ার কথা, আমি বলবো ক্যাপাচুনোটা 10/100, বাট আমার চাউমিনটা এভারেস্ট লেগেছে, চাউমিনটা ভালো ছিল। তো আমরা কফি খাচ্ছিলাম, এর মধ্যে অর্ষা আর আরিয়ান কি করছে দেখো, ফুল ছিঁড়ে নিয়ে চলে আসতে। এটা আবার কেউ করো না প্লিজ, এটা কিন্তু ঠিক। এদিকে পার্সোনাল ক্যামেরাম্যান তার ওয়াইফের ছবি তুলতেছে, আর এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে দেখো আরো একজন ছবি তুলতেছে, এটা অনেক রোমান্টিক। আসলে ছবিটা দেখে আমার ভালো লেগেছে, এ কারণেই তোমাদের জন্য ক্যাপচার করেছি। ভালোবাসা কিন্তু অনেক সুন্দর, তাই না বলো? যাই হোক, এই রেস্টুরেন্টটা কেমন লাগলো? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর তোমরা যারা আসতে চাও কিন্তু অবশ্যই অবশ্যই চলে এসো। হাতে কিন্তু টাইম নাই। কেন টাইম নাই বলো তো? কারণ দিন যত যাবে এখানে কিন্তু অনেক অনেক বেশি মানুষ হয়ে যাবে। এখন সবাই কিন্তু নিউজটা পেয়ে গিয়েছে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, আর সবাই কিন্তু আসাও শুরু করে দিয়েছে। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো। এখন তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি এই যে মিররটা। এই মিররটায় আমি অনেকগুলা ছবি তুলেছি, অলরেডি তোমাদের কাছে পোস্ট করেছি। আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানো। আসলে আমি যেখানেই যাই না কেন আমার মিরর সেলফি তুলতে অনেক ভালো লাগে, আর এখানে এত বড় বড় মিরর ছিল, তোমাদের অনেক ভালো লাগে। ওই যে বললাম, জায়গাটাই পিকচার ফ্রেন্ডলি, তোমরা যেখানেই যাবা সেখানেই ছবি তুলতে ইচ্ছা করবে। যাই হোক, তোমাদের একটু দেখে নিয়ে আসি এই রেস্টুরেন্টটার ইনডোরটা কেমন। আমি তো আউটডোরেই বসেছিলাম, আসলে আমার ইনডোরে বসতে ইচ্ছা করতেছিল না। ইনডোরে খুব সুন্দর এসির ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে 2 তলায় ওপেন কিচেন ছিল, আর 3 তলায়ও কিন্তু বসার সিস্টেম আছে। যাই হোক, সবকিছু মিলে আমার কাছে মারাত্মক সুন্দর লাগছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই অবশ্যই চলে এসো, প্লিজ একবার হলেও চলে এসো। এরা কিন্তু এটা প্রমোশন করতে দেয় নাই আমাকে, আমার ভালো লেগেছে তাই। তোমরা তো ভালো করেই জানো আমার ভালো না লাগলে সেটা আর আমি ভালো বলি না। এই দেখো, অর্ষার কত সাহস বেড়ে গেছে, যেখানে সে রেস্টুরেন্টে যে আমাদের কোল থেকে নামতে চায়, সেখানে সে অন্য টেবিলের মানুষের সাথে যে কথা বলা শুরু করে দিয়েছে। আর এখানে তো আরিয়া ফুল দেখে কি করতেছিল। যাই হোক, আমাদের বের হওয়ার টাইম হয়ে গিয়েছে। যারা গাড়ি নিয়ে আসতে চাও, এনাফ স্পেস আছে গাড়ি রাখার জন্য। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।